এখানে মারছে এখানে আলাদা করে। কারণ এই বয়সের বাচ্চা আমার যেমন আছে, আমার স্যারেরও আছে। আমার ছেলে আরেক বন্ধু সাগর মানে এনাকে রাজি করছে। ওদের থেকে কষ্ট হয়েছিল। বন্ধুই যখন বন্ধুকে দেয় অজানা আধার করে, তখন কাকে বিশ্বাস করি হৃদয় ভাঙা অন্তরে। এই কবিতার অংশের সাথে মিলে গেছে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকার দুই কিশোরের সাথে ঘটে যাওয়া ঘটনা। এ দেখেন মারছে ভাই। এ দেখেন এখানে মারছে এখানে আলাদা করে। আমার ছেলে আরেক বন্ধু সাগর মানে এনাকে রাজি করছে। ওনাকে রাজি করার পরে মানে কি আমার ছেলেকে রাজি করছে। বিকাল হয়ে গেছে, রাত হয়ে গেছে, তখন আমরা খোঁজাখুঁজি করতেছি, পাইতেছি না। আজ থেকে 1.5 মাস আগে কক্সবাজারে ঘুরতে যাবে বলে দুই কিশোরকে নিয়ে যায় আরেক বন্ধু। কে জানতো বন্ধুর মুখের হাসি আর মিষ্টি কথাগুলো ছিল শুধু বন্ধুত্বের নামে অভিনয়। এই বন্ধুত্বতার আড়ালে ছিল বন্ধুকে পাচার করার কৌশল। সেই কথিত বন্ধুই ছিল মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। চক্রটির কিছু সদস্য বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি করে মাঠ পর্যায়ে কিশোরদের সংগ্রহ করত। এভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা কিশোরদের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যেত আর অন্যান্য সদস্যরা। পরে সুবিধা মতো সময়ে টেকনাফ সীমান্ত দিয়ে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় পাচার করা হতো। বন্ধুত্বের নামে সেই চক্রের ফাঁদে পা দিয়েছিল 3 কিশোর। নিজের বুদ্ধি কাজে লাগিয়ে এক কিশোর সেখান থেকে পালিয়ে আসলেও অন্য 2 কিশোর পাচার হয়ে যায় মালয়েশিয়ায়। বলছে কক্সবাজার ঘুরে নিয়ে যাবে। কে নিয়ে গেছে? মিলন আর মুস্তাফা। তুমি কি আগে ছিলেন? হ্যাঁ আগে ছিলেন না, আমাদের বন্ধু চিন্তাতে ইয়াসিন। আমরা ট্যালেন্ট থেকে আমরা দুজন পালা গেছিলাম, তো আমাদেরকে ওদের মানুষ নিয়ে আসছে, আবার মানুষ নিয়ে আসে আমাদেরকে মারধর করছে। মারধর করে ঘরে চাপ দিছে, ঘরে চাপ দিয়ে টাকার জন্য এখানে অতিরিক্ত নির্যাতন করছে। কানা পানি এরকম দেয় না। কি বলতো তারা? ওরা বলতো যে কানা পানি না খাইস এরকম। তারপরে ওদের থেকে ওই ট্যালেন্ট যেগুলো ছিল ওদের থেকে কষ্ট হয়েছিল। তুমি তো এখন আসতে পারছো মা বাবার কাছে, কেমন লাগছে? খুবই লাগছে ইনশাআল্লাহ। মূলত বন্ধুর সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ 8 দিন পর চাঁদগাঁও থানা পুলিশকে অবহিত করে ভুক্তভোগী কিশোরের পরিবার। পরে তথ্য প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি সহ বিভিন্ন কৌশল ব্যবহার করে পাচার হওয়া 2 কিশোরকে মালয়েশিয়া থেকে উদ্ধার ও বাংলাদেশে থাকা চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। 17 মার্চ চাঁদগাঁও থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করে ডিসি আমিরুল ইসলাম। আমাদের ইনশাআল্লাহ শুধু মালয়েশিয়া না, সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশের সাথে আমাদের এই ধরনের কোলাবোরেটিভ আমাদের একটা অ্যাক্টিভিটিস আছে। মানে ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং নিয়ে আমাদের সিআইডিতে আমাদের অর্গানাইজড ক্রাইম আলাদা একটা শাখা আছে, তারা কাজ করে থাকে। এই জন্য আমাদের পুলিশিং রিপোর্ট থাকলে আমরা আমাদের থানা লেভেলে চেষ্টা করি। আরও যদি আমাদের যদি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের অর্গানাইজড ক্রাইম সিআইডির মাধ্যমে আমরা রিকভারি করি। আমরা এটাকে একটা ক্লু ধরে, এটাকে বেস ধরে আমরা চেষ্টা করব এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। থানা পুলিশ বলছে 2 কিশোর উদ্ধারে শুধু পেশাগত দায়িত্ব পালনে ঊর্ধ্বতন কর্মকর্তার চাপ কিংবা দায়িত্বশীলতা নয়, এই সফল অভিযানে সকল স্তরের কর্মকর্তাদের নিজেদের আন্তরিকতাই ছিল মুখ্য। আমাদের ভিতরে যাতে কোনো নেগলিজেন্সি না থাকে, অবহেলা করা, কারণ এটা কষ্টসাধ্য বিষয় এবং ডেফিনেটলি এটাতে কিছু টাকা পয়সাও তো খরচ হয়, যাতায়াত, থাকা, খাওয়া এবং একটা পরিশ্রমও বটে। এই কাজটা যাতে করে বা এটা থেকে একটু বিমুখ না হয়, সেই জন্য কর্তৃপক্ষ যেটা আমাদেরকে মোটিভেট করে, আয়েদেরকে আমরা করেছি যে এটা নিজের সন্তান মনে করতে পারতে হবে। সেই হিসাবে আমার কাছে যখন বিষয়টা মনে হলো যে এটা মানব পাচারের ইস্যু, আমার বাচ্চাটা যদি মিসিং থাকতো তাহলে আমি কিভাবে নিতাম বিষয়টাকে। সর্বোচ্চ চেষ্টা করি যে এটাকে জাতীয়ভাবে উদ্ধার করতে হবে। আমাদের যে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় স্যার অত্যন্ত আন্তরিক ছিলেন বিষয়টার উপরে, যে তোমরা সর্বোচ্চ চেষ্টা করো যাতে করে ভিক্টিমটা উদ্ধার হয়। এই যে অনুভূতি সবারই তো সেম, কারণ এই বয়সের বাচ্চা আমার যেমন আছে, আমার স্যারেরও আছে। আলটিমেটলি আমার যে তদন্তকারী কর্মকর্তা তারও বাচ্চা আছে। আমি তাকে একটা কথাই বলছি, ভাই নিজেকে ওই জায়গায় দাঁড় করাও যে জায়গায় ওই বাচ্চার বাবা দাঁড়ায় আছে। চক্রটির মাঠ পর্যায়ে কিশোর সংগ্রহে যারা দায়িত্বে আছেন তারা মাথাপিছু পান 30,000 টাকা করে। মালয়েশিয়া পর্যন্ত পৌঁছাতে প্রতি কিশোরের পেছনে খরচ হয় 6 লাখ টাকা। সারা দেশে এই চক্রটির সক্রিয় অবস্থান রয়েছে। বিভিন্ন জায়গা থেকে এভাবে কিশোরদের সংগ্রহ করে পানিপথে বুটে করে প্রথমে থাইল্যান্ডে, পরে মুক্তিপণ না পেলে মালয়েশিয়ায় পাচার করা হতো, যেখানে বিভিন্ন কোম্পানিতে জোরপূর্বক খাটিয়ে শ্রমের টাকা আত্মসাৎ করত চক্রটি। নাজামুদ্দিন আবির, দৈনিক আজাদী।